আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ভোর রাত্রে উঠলাম খাওয়ার জন্য। খাবো, গতকালকে রাত্রে খাওয়া দাওয়া করি নাই। এর কারণ হচ্ছে ইফতার করেছি। ইফতার তো রুটি করেছিলাম, ডাল, আবার এদিকে ওই যে অরণির আম্মা আবার 2 প্যাকেট বিরিয়ানি দিয়ে গেছিলো। কালকে ওরা মিলাদ দিয়েছে মসজিদে, পরে ওটা আমরা পরে 1 প্যাকেট খেয়ে আর খাওয়া হয়নি, শুয়ে পড়েছি। তো রাতে তরকারি ভাত সব ওরকম রয়েছে, ওটা দিয়ে এখন খাবো। এখানে আরও রয়ে গেছে, সাথে একটা ডিমও ছিল, একটা দিয়ে আমরা তখন দুজন খেয়েছি। ইফতার খেয়েছি যে পরে আর খাইনি। এই তরকারিটা রান্না করেছিলাম যে আমরা এই রাত্রে ওই রাত্রে খাবো, তো আর খাওয়া হয় না। এই যে বসে রয়েছে ঘুমের থেকে উঠে। এই যে ভাত অল্প করে ওভেনে গরম করলাম, দেখি মাছটা ভালো হয়েছে। এই সাইজের মাছটা খাইতে বেশি ভালো লাগে। একটু আলু দেন, থেকে বড় হলে অসুবিধা ঝোল দেবো না। না না, কালকে সকালে বাইরেটারে যেমন কাজ আছে। আমি একটু শাক নেই, আজকে শাক রান্না করেছি, যে কতদিন শাক খাই না, কাজ আছে, এই জন্য একটু শাক, বৈত্যা শাক করেছি সিম দিয়ে। অনেক দিনের রোজার মধ্যে মনে হয় ফার্স্ট আজকে শাক রান্না করেছি। ওরে বাবা, সে মরিচটা কই, এই যে একটু মরিচ খাই শাকের সাথে। আবার মরিচ খাচ্ছ? এই রমজানের মধ্যে মরিচ খাইলে পরে পেটে ব্যথা করলে রাত্রেবেলা ডাক্তার পাইবা তুই যাবে। মরিচ খাও না, মরিচ খাও না, দিনের বেলা খাও, কোনো সমস্যা খুব নেই। মজা শাক দিয়ে, শাক দিয়ে রাঙামরিচ খেতে এত মজা। অনেক মজা শাক। ও তো শাক খায় না রাত্রে, আর আমি এমন এক মানুষ, আমার সব হজম হয়। ওটা কি শাক রাত্রে হজম হয় না? হজম হয় না, না মানে রাত্রে শাক খাই না, খায় না, কখনো খাই না। তো আমরা তো কখনো খাই না, কিন্তু রোজার সময় খাওয়া হয় আর কি। মজা হয়েছে না তরকারিটা? হ্যাঁ তরকারিটা ভালো হয়েছে। বেগুন টেগুন দেওয়া তো। বেগুন আসলে সব মাছের সাথেই যায়। বেগুন এমন একটা জিনিস, বেগুনি বানান থেকে আরম্ভ করে যে কোনো মাছে দিলে, ইলিশ মাছে দিলেও টেস্ট। ইলিশ মাছের তো মজা আছে। এটা আবার একটু কাটা বেগুন পেয়েছিলাম, ওই যে বেগুনের কাটা থাকে না, ওই কাটা বেগুন পেয়েছি, ওগুলো ভালো। মজা হয়েছে তরকারিটা। ঝাল লাগতেছে, তরকারিটাও আজকে ঝাল হয়েছে। বৃষ্টি হলো এতক্ষণ ধরে, এখনো হচ্ছে, এখন কমে গেছে একটু। আলহামদুলিল্লাহ, কত সুন্দর লাগছে আমাদের এই নিচে এখানে দেখতে। ওয়াও, অনেক বৃষ্টি হলো, বেশিক্ষণ হয়নি, 10-15 মিনিট মতন হয়েছে, কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। এখন আবার একটু গুড়ি গুড়ি বৃষ্টি। আমার আবার এই গুড়ি গুড়ি প্যানপ্যানানি বৃষ্টি একটুও পছন্দ না। ঝমঝম বৃষ্টি হবে, 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, আর 10 মিনিট হোক, হয়ে থেমে যাবে, ব্যাস। তো সুন্দর ওয়েদার। খেজুর গাছে খেজুর ধরতেছি। একসময় ছোটবেলায় কত খেয়েছি এরকম খেজুর, আমাদের ওইদিকে তো অনেক খেজুর গাছ ছিল। ওই দেখেন খেজুরে ফুল ধরেছে। এই যে আবার আরম্ভ হয়ে গেল বৃষ্টি, নিচে দেখেন রান্না বান্না করতেছে, ওই দেখেন রেগে রান্না করতেছিল। বৃষ্টির জন্য একবার সরে পড়লো, এখন আবার বাবা আমার মোবাইল ধারে বৃষ্টি আরম্ভ হয়েছে। ওইখানে রান্না করবে কি করে, আমার মাথায় এই টেনশন ঢুকছে এখন। এই দেখেন ওখানে তেহারি মতন মনে হয় রান্না করছে, একটু ফ্লেভার আসতেছে, এইদিকে বৃষ্টির জন্য ঢুকে যাচ্ছে, রুমের ভিতরে চলে যাচ্ছে, আবার বেরোচ্ছে। কি করে রান্না করবে মনে হয়, এদিক সেদিক খাবার দিবে হয়তো, ডেক বসাচ্ছে তো।
বৃষ্টি শেষ, দেখেন আবার সে রোদ আরম্ভ হয়েছে, আর ওইখানে রান্না আরম্ভ হয়েছে আবার। আমার দেখতে ভালো লাগতেছে, আমি একটু পর পর এসে এসে দেখতেছি। এখানে রান্না চলতেছে, যে গ্রান আসতেছে রোজা রেখে মনে হচ্ছে তেহারি রান্না করতেছে, মাংস দিয়ে তেহারি। দেখেন এখানে কিন্তু একটা বাসা, এই যে এত গাছ দিয়ে দিচ্ছে না, এটা একটা বাসা কিন্তু ভিতরে কেউ একজন থাকে। এখন আগে তো একটা ফ্যামিলি থাকতো, ফ্যামিলি চলে গেছে, এখন কেউ একজন ছেলে মানুষ দুই একজন মনে হয় থাকে, মাঝে মাঝে আমরা দেখতে পারি এখানে। পুরা রোদ বোঝাই যাচ্ছে না দেখে, এই যে বৃষ্টি হয়েছে। এদিকে আমাদের আজকে ইফতারের আয়োজন, ছোলা ছিল, পেঁয়াজু, কলা, একটু বোম্বে মরিচ নিয়েছি, সাথে রুটি আছে, একটু পেঁপে ছিল, পেঁপে, এই যে ভাজি করা মিক্সড ভাজি, তারপর জিলাপি আনিয়েছিলাম, জিলাপি, ওদিকে তার জন্য পরোটা, কলা দেওয়া হয়েছে, এদিকে আছে নুডলস রান্না করেছিলাম। এই জন্য আজকে ইফতারিতে তেমন কিছুই করি নাই, একটু ডাল ছিল ওইটাতেই ভেজেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।